পেন টুলের একটা লিংক আমি আপনাদেরকে দেই। আহ, দাঁড়ান। এই লিংকে একটু সবাই ঢুকেন তো। ভাই এই গেম খেলছি ভাই, ওই যে আমি পিকজিং পারফেক্টের দেখছি তো, ওই জায়গা দিয়ে লিঙ্ক দিচ্ছিলাম, আমিও খেলছিলাম। খেলছেন গেম? আচ্ছা, যারা না খেলছেন তারা খেলেন এই গেমসটা, ঠিক আছে? এটা দিয়ে যদি আপনারা কাজ করেন, অবশ্যই পেন টুলের কাজটা আরো ইজি হবে, ঠিক আছে? আমি কিন্তু ওই দিন ওই যে মিসেস হাওয়া বেগম আর হচ্ছে জান্নাতুল মাওয়া আপু, এই দুইজনকে কিন্তু জানেন রাত্রি 10টার সময় অন্য একটা ক্লাসে নিয়ে তাদেরকে কিন্তু আলাদাভাবে আবার ক্লাস করাইছি, সেটা কি জানেন? না ভাইয়া, এটা জানি না। সেটা আপনারা জানেন না। তাদেরকে কিন্তু তারা যে বিষয়গুলোতে উইক ছিল আমি কিন্তু তাদেরকে পার্সোনাল ভাবে মেসেজ দিয়ে তাদেরকে রাত্রি 10টা আমার যে ব্যাচ আছে ওই ব্যাচে তাদেরকে কাজ করতে দিয়ে, তারা তো পুরনো, তাদের তো আর এখন তো কাজ মানে মার্কেট প্লেসে প্র্যাকটিস চলতেছে, তো তাদেরকে কাজ দিয়ে শুধুমাত্র তাদের দুইজনকে স্পেশাল ভাবে ফটোশপ এর যে বেসিক প্রথম থেকে যে ক্লাসগুলো আমরা দেখাইছি সেগুলো কিন্তু অনেকক্ষণ ধরে তাদেরকে একদম ক্লিয়ার করে বুঝিয়ে তারপরে দিয়েছি, ঠিক আছে? তারপর কেন ক্লাসে আসতেছে না সেটা আমি বুঝতে পারছি। এই যে সুমাইয়া আক্তার আপু, আপনার বান্ধবী কই? স্যার উনি ওই গ্রামে গেছে স্যার। উনি নানুর অবস্থা ভালো না তো ওই জন্য। ও আচ্ছা, তাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, লাস্ট ক্লাসে আপনাদেরকে পেন টুল বুঝিয়েছিলাম নাকি? পেন টুল নিয়ে কি কারো কোনো কোশ্চেন, কোনো প্রকার কনফিউশন, কোনো কিছু আছে কিনা বলেন? না ভাইয়া। না ভাই, না ভাই, এখন কোনো পর্যন্ত তো পারতেছি মোটামুটি। আচ্ছা, তো পেন টুল সম্পর্কে আরো কয়েকটা কথা আমি একটু এক্সট্রা বলে রাখি, একটু মাথায় রাখবেন অথবা নোট করে রাখবেন। সেটা হচ্ছে পেন টুলে আপনি তখনই বেশি এক্সপার্ট হতে পারবেন যখন কম অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে বেশি ইমেজ ক্যাপচার করতে পারবেন। অর্থাৎ যত কম অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে যত বেশি ইমেজ ক্যাপচার করতে পারবেন তখনই আপনি ভাববেন যে আপনি পেন টুলে দক্ষ হয়েছেন। কথা কি বুঝছেন? হুম জি ভাই। ভাই জি practically ভাইয়া। করে দেখাইবেন ভাই, হুম প্র্যাকটিক্যালি করে দেখাইলে ভাই ভালো হইতো। প্র্যাকটিক্যালি করে দেখাবো, দাঁড়ান। আগে কথাগুলো বলে শেষ করি, শোনেন, আগে নোট করেন, তারপরে প্র্যাকটিক্যালি আমি আসতেছি, ঠিক আছে? পেন টুল হলো, প্রথমে কি বলছি, যে যত কম অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে যত বেশি ইমেজ ক্যাপচার করতে পারবেন তখনই আপনি বুঝতে পারবেন যে আপনি পেন টুলে পারফেক্ট হয়েছে। এটা হচ্ছে একটা কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনাদের পেন টুলের যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল, কনভার্ট পয়েন্ট টুল, এগুলো দেখাইছিলাম নাকি? তারপরে হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল, পাথ সিলেকশন টুল, এগুলো কি সব ক্লিয়ারলি বুঝতেছিলেন? যদি কেউ না বুঝে থাকেন বলতে পারেন, আমি কিন্তু তাহলে আবার বোঝাবো, কারণ আজকেও কিন্তু পেন টুল নিয়েই ক্লাস হবে, ঠিক আছে? পেন টুল এবং টাইপ টুল এই দুইটা নিয়ে আজকে ক্লাস হবে এবং এই দুইটা ক্লাসে এই দুইটা বিষয় নিয়ে বুঝাবো। তো পেন টুল এবং পাথ সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল, এই দুইটা বিষয়ে যদি কোথাও কোনো ল্যাকিং থেকে থাকে আমাকে বলতে পারেন। আরেকবার করালে ভালো হয়। আরেকবার কি করাইলে ভালো হয়? আমি তো ছিলাম না, আমি একটু বাইরে ছিলাম, একটু ডিলিট করে জয়েন করেছিলাম গত ক্লাসে। ভাইয়া আমিও ছিলাম না নেটের লাইনের জন্য, আরেকবার বুঝালে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আরেকবার বুঝিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই। আর যারা না বুঝেন নাই তাদেরকেও আমি আবার দেখাচ্ছি, ঠিক আছে? তো যেটা বললাম আর কি, যে কত কম নিয়ে অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে যত বেশি, যত বড় ইমেজ ক্যাপচার করতে পারবেন আপনি মনে করবেন যে আপনি পেন টুলে তখন পারফেক্ট হয়ে গেছেন, ঠিক আছে? ওকে, তো পেন টুল দিয়ে যখন আমরা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, নিবিড় ভাই বলেন, তখন পেন টুলের মোডটা কি মোড থাকতে হবে বলেন? মোডটা ভাই পাত মোড থাকতে হবে ভাই। পাথ মোডে থাকতে হবে, মোডটা থাকতে হবে পাথ মোডে। গুড, ওকে। আচ্ছা, তাহলে এখানে পাথ মোডেই আছে, এখানে পেন টুল আমি সিলেক্ট করে নিয়েছি। এবারে আমি এখানে
কি করবো, এটাকে জুম করে আমি পাথ করা শুরু করব। প্রথমে আমি এখানে একটা ক্লিক করলাম, তারপর মনে করেন যে আমি একবার এখানে একটা ক্লিক করে এটাকে ক্যাপচার করে ফেললাম। এখন দেখেন নিবিড় ভাই, আপনার যে কোশ্চেনটা ছিল যে একটু করে দেখালে ভালো হয়, এখন আমি এখানে একটা ক্লিক করে আর এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার মাধ্যমে কি পুরোটাকে কি মাত্র, এটা তো ফার্স্ট অ্যাঙ্কর পয়েন্ট, সেটা তো নিতেই হবে। আমি মানে এটাকে যদি 2 বাদ ক্লিকে দিয়ে আর দেই, কি। হ্যাঁ 2 ক্লিকে আমি এই পুরো ইমেজটাকে ক্যাপচার করলাম। এখন যদি আমি এখানে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট দিতাম, তারপর এখানে একটা দিতাম, এখানে একটা দিতাম, এখানে একটা দিতাম, আমার টাইম ওয়েস্ট বেশি হতো, প্লাস কি আমার কাজের কোয়ালিটিটাও নষ্ট হয়ে যেত। কথা কি বুঝছেন? জি ভাই বুঝছি, আমি এই ভুলটা করে খুবই বেশি ভাই, মানে অল্প 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 করে আমি আগাই। না, সেটা নেওয়া যাবে না। আবার যেখানে অল্প নিতে হবে সেখানে ঠিক অল্পই নিতে হবে, ঠিক হ্যাঁ আছে? ভাই, তো সব জায়গায় তো আর লম্বা লম্বা টান দেওয়া যাবে না, বুঝেন নাই? কারণ অনেক জায়গায় আছে বাঁকা টান। আপনি যদি অবজেক্টটাই কেটে ফেলে দেন তাহলে আর পেন টুল দিয়ে লাভটা হইবে, বুঝেন নাই? বাট যেখানে একবারে নেওয়া যায় সেখানে মাঝখানে আর কোনো কোথাও থামা যাবে না। ক্লিয়ার? এবার আমি এটাকে কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এরপর আমি মনে করেন যে এই পর্যন্ত আমি একটা আর একটা পাত নিলাম, ঠিক আছে? ক্লিয়ার? আর কন্ট্রোলটা হ্যাঁ ভাই, চেপে ধরে আমরা কিন্তু চাইলে এটাকে কি ইচ্ছা মতো করে নাড়াচাড়া করতে পারি। আর অল্টার চেপে কি করতে পারি, ব্রেক এক- করতে হবে। এক সাইড বাঁকা করতে পারি, ঠিক না? যতটুকু দরকার। এরপর আমি এখানে ক্লিক করলাম, ঠিক আছে? আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে আপনারা যখন পেন টুল দিয়ে যখন পাথ করবেন তখন একটা কথা সবসময় মাথায় রাখবেন, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কোনো কিছু যেন মূল অবজেক্টের সাথে না থেকে থাকে। দরকার হইলে মূল অবজেক্ট থেকে 1 পিক্সেল যেন কেটে যায়, সমস্যা নেই। 1 পিক্সেল, 1 ইঞ্চি না, নট ইঞ্চি, পিক্সেল, বিন্দু। পিক্সেল এবং ইঞ্চির ভিতরে কিন্তু অনেক পার্থক্য। 1 পিক্সেল দরকার হলে আপনি ভেতর থেকে টানেন, অর্থাৎ মূল অবজেক্ট থেকে দরকার হলে 1 পিক্সেল কেটে দেন। বাট কোনোভাবেই যেন ব্যাকগ্রাউন্ডের একটা পিক্সেলও যেন মূল অবজেক্টের সাথে আমরা যেটাকে রাখতে চাচ্ছি তার সাথে যেন থেকে না থাকে। ক্লিয়ার আমার কথা? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। ওকে। আচ্ছা ভাইয়া, এটার কারণটা কি আসলে? এর কারণটা হচ্ছে আমি আপনাকে দেখাই। যদি আমি এখানে যদি ব্যাকগ্রাউন্ডে মনে করেন যে একটু রেখে দেই, তাহলে যখন আমরা ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা করি, এরপরে যখন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা দেখা যাবে। হ্যাঁ, এখানে আসলে এই ব্যক্তির সাথে ব্যাকগ্রাউন্ডের এই কিছু মনে করেন যে মানুষটার পিছনে সবুজ ঘাস আছে, তো 1 পিক্সেল থাকলেও কিন্তু 1 পিক্সেল যদি বাহিরেও থাকে তাহলেও কিন্তু ঘাসটা চলে আসবে। বাট 1 পিক্সেল যদি ভিতর থেকে কাটে, বাট ওইটা কিন্তু বোঝা যাবে না, বুঝতে পারছেন? ওইটা কিন্তু বোঝা যাবে না। জি ভাইয়া, এই বুঝতে যেমন পারছি। এখান থেকে কিন্তু বেশি আছে, তো এটা কিন্তু বাহির থেকে বোঝা যাবে। বাট আমি যদি এটা এখানে করি তাহলে কিন্তু বোঝা যাবে না, ঠিক না? আর একটু ভিতর থেকে যদি এই প্রবলেমটাই আমি পড়তাম ভাইয়া, যে বাহিরে নিব না ভেতরে নিব। বাহিরে নিলে আপনার ব্যাকগ্রাউন্ড থাকে, কিন্তু ভেতরে নিলে কাটা যায়, 1 বুঝছেন? পিক্সেল কাটতে পারবে, কোনো সমস্যা নেই, 1 পিক্সেল কাটতে পারবে। ঠিক এটা আছে ভাইয়া। ইন্টারন্যাশনাল মানে কি দেওয়া, অনুমোদন দেওয়া আছে যে 1 পিক্সেল কাটা যাবে, কোনো সমস্যা নেই। বাট কি বেশি কাটা যাবে না। বেশি কাটা যাবে না মানে 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 1 পিক্সেলে বেশি ভেতরে নেওয়া যাবে না আর কি, আবার ব্যাকগ্রাউন্ডে নেওয়া যাবে না। আর ব্যাকগ্রাউন্ডটা যেন কোনোভাবেই যেন মূল অবজেক্টের ভিতরে চলে না আসে। ক্লিয়ার? বুঝতে পেরেছেন সবাই? জি ভাইয়া। আচ্ছা, নতুন যারা আছেন তারা দেখেন, আমি যে এই যে পেন টুল দিয়ে যে কাজগুলো করতেছি, আপনারা আমার সাথে সাথে প্র্যাকটিস করতে থাকেন। যে দুইজনে বলছেন যে আসলে আমি বুঝতে পারি না বা ছিলাম না, তারা আমার সাথে সাথে প্র্যাকটিস করতে থাকেন পেন টুল দিয়ে। যেখানে আটকে যান আমাকে জিজ্ঞেস করেন, ঠিক আছে? ফয়সাল ভাই, আর হচ্ছে কি জানো,
কি আপু জানো? আমার না তামান্না আপু। জি ভাইয়া। হ্যালো আলিম ভাই, হুম। আপনি যে পিকচারটা নিয়েছেন না ভাই, বুঝছেন এই পিকচারটা না মানে একটু কেমন জানি ভাই, ঘোলা ঘোলা টাইপ। আপনি যে ভাই পাতগুলা নিচ্ছেন না, ওগুলো ভাই হুম। অতটা ক্লিয়ার বুঝতেছি মানে ফেস কালার আর ব্যাকগ্রাউন্ডের কালার ভাই একদম মিলে গেছে। এখন আপনি কি ব্যাকগ্রাউন্ড সহ করতেছেন নাকি ব্যাকগ্রাউন্ড বাদ দিয়ে করতেছেন সিলেকশন, ব্যাকগ্রাউন্ড এটা ব্যাকগ্রাউন্ড বুঝতেছি। বাদ দিয়ে করতেছি, ব্যাকগ্রাউন্ড বাদ দিয়ে। আপনি নিজে একটা তাহলে প্র্যাকটিস করেন, আপনি নিজে একটা যেটা হ্যাঁ ভালো মনে করতেছেন যে এই ইমেজটা আসলে বোঝা যাচ্ছে, আপনি নিজে একটা প্র্যাকটিস করে দেখেন হয় কিনা, না হলে তখন বললেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, মানে কম অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে, এই তো। হ্যাঁ হ্যাঁ, কম অ্যাঙ্কর নিতে হবে, এটা হচ্ছে মূল কথা। ফয়সাল ভাই, না বুঝলে কিন্তু লসে পড়ে যাবেন, লস। আলিম বুঝতেছি ভাই, ভাইয়া। হ্যাঁ বলেন। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল, যখন আপনি এই যে একটা অ্যাঙ্কর পয়েন্ট থেকে আরেক অ্যাঙ্কর পয়েন্টে যখন নিতেছেন, দেখা গেছে যে অংশে আপনার ঠিকঠাক পারফেক্ট মতো হয়েছে, কিন্তু আরেক অংশে একটু বাহিরে বা একটু ভেতরে হয়ে যায়, মানে এটা যতই নাড়ি কিন্তু আপনার ওইটা পারফেক্ট জায়গায় হয় না, তখন দেখা গেছে হয় অ্যাড করা লাগে বা মাইনাস করা লাগে। তো সেই ক্ষেত্রে কি করবো আর কি? এখন সেটা অবজেক্টের গুরুত্বের উপর নির্ভর করে, ঠিক আছে? জি যেমন এখানে এই যে এখানে যদি আমি মনে করেন 1 পিক্সেলের জায়গায় যদি 2-3 পিক্সেলও যদি আমি এখানে কেটে দেই, কিন্তু বোঝার সাধ্য নেই। জি কথা কি বুঝছেন? জি, তো বুঝতে পারছি। আর যদি গুরুত্বপূর্ণ যেসব জায়গা হয় সেসব জায়গা থেকে যদি একটু বেশি কেটে ফেলি, সেখানে কিন্তু বোঝা যাবে যে এখান থেকে বেশি কাটা হয়েছে। তো অবজেক্টের গুরুত্ব দিয়ে তারপরে সেটা রাখবেন না কাটবেন, বা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করবেন না ডিলিট করবেন, সেটা নির্ভর মানে করে। সামান্য একটু কম বেশি হলে তো সমস্যা নাই, তাই না? না না না, সামান্য একটু কম বেশি এটা হবেই যে ভাই। জি জি, বুঝতে পারছি, ঠিক আছে ভাইয়া, বুঝতে পারছি। এবার দেখেন এই জায়গাটাতে এসে কিন্তু আমাকে একটু অ্যাঙ্কর পয়েন্ট বেশি নিতেই হবে, এছাড়া কিন্তু আর কোনো উপায় নেই। এখানে একটা জিনিস লক্ষ্য করেন, এই দেখে নিন আমি কি করছি, এখানে এভাবে করলাম, দেখেন এখানে কিন্তু মোটামুটি ভালো একটা অবজেক্ট কিন্তু কেটে যাচ্ছে, ঠিক না? তারপর কিন্তু আমি এভাবেই করে নিতেছি। ক্লিয়ার? ইমেজটাই তো ভাই ওই রকম, জি ভাইয়া। কাটতে তো ভাই মাইক টাইসন রে কেউ চিনেন? নাম শুনছেন কেউ কোনোদিন? এই যে ব্যক্তিটার কাজ করতেছি, কেউ নাম শুনেন নাই? ছেলেরা কেউ শুনেন নাই? আপুরা জি শুনেন ভাই নাই? শুনছি। বলেন তো উনি কে? আমেরিকান ওই যে বক্সার ভাই। ভাই বক্সিং করতো, লেজেন্ডারি বলতে গেলে মোহাম্মদ আলীর পরেই বলতে গেলে উনি। ওনার কিন্তু খুব রিসেন্টলি আর একটা বক্সিং আসতেছে আগামী দিন, জানেন? আগামী দিন বাংলাদেশ সময় সকাল কয়টার দিকে জানো? 7টার দিকে নেই। ভাই ওনারে তো দ্য ব্যাডেস্ট পার্সন অফ দ্য প্ল্যানেট বলা হইতো। তাই? আচ্ছা, হ্যাঁ ওনাকে ভাই। আমি খুব বেশি দিন ধরে চিনি না, ঠিক আছে? খুব অল্প সময় ধরে চিনি ওনাকে। আর ওনাকে চেনার কারণ আছে, না হলে আমি চিনতামই না। সেটা হচ্ছে আমি আসলে স্পোর্টস নিয়ে অ্যাফিলিয়েট করি, স্পোর্টস নিয়ে। স্পোর্টস অ্যাফিলিয়েট বুঝেন? না ভাই। না ভাই, একটু ব্যাখ্যা করেন। সেটা হচ্ছে যখন এই খেলাটা শুরু হবে, তখন কিন্তু এই খেলাটা দেখার জন্য মানুষ কিন্তু প্রচুর পরিমাণ গুগলে সার্চ করবে, বিশেষ করে আমেরিকান পার্সন গুলো। হ্যাঁ, জি ভাই। তখন আমরা তাদেরকে লিঙ্ক প্রোভাইড করবো, পেইড লিঙ্ক, ঠিক আছে?
ভাই এটা তো দারুণ ভাই। এনারে নিয়ে তো ভাই 2008 সালে না জানো এই টাইসন নামের একটা ছবি হচ্ছিল ভাই, দেখা হয় নাই। এই আমার মোটামুটি কি পাস করা শেষ, ঠিক আছে? আমার মোটামুটি কি পাস করা শেষ, আমি এই ব্যক্তিটাকে পাস করলাম। এবার কি করব, কন্ট্রোল এন্টার দিয়ে আমি এটাকে সিলেকশন করব। সিলেকশন করব। এবার যদি আমি ওনাকে ভিতরে রাখতে চাই এবং বাহিরে যে আছে তাকে যদি বিদায় করতে চাই, তাহলে এখন কি করতে হবে, কন্ট্রোল শিফট আই আই। চেপে আমাকে উল্টে দিতে হবে, ঠিক না? উল্টে দিলাম আমি, দেখছেন? এতক্ষণ কোথায় সিলেকশন ছিল, এই ব্যক্তিরা সিলেকশন ছিল, আর এখন এই ব্যক্তির অন্যগুলো সব সিলেক্ট হয়ে গেছে। এখন জাস্ট আমি ডিলেট প্রেস করব, আর উনি কি হয়ে, বাকি সবগুলো কি হয়ে গেল, ডিলেট হয়ে গেল। ক্লিয়ার? জি ভাই। দেখেন, ঠিক আছে? এগুলো হচ্ছে প্রফেশনাল কাজ। প্রফেশনাল বুঝেন? জি ভাই, প্রফেশন হইছে দিয়ে মানে খুব উপরের লেভেলের, আর অ্যামাচুর হইছে দিয়ে আমার মতো কাজ। ভাই প্রো প্রো প্রফেশনাল ব্যাপারটা হচ্ছে কি, আমি বলি সেটা হচ্ছে আপনাকে যখন কোনো বায়ার যখন কোনো কাজ দেয়, সেই কাজটা যখন আপনি খুব ভালোভাবে করেন, সেটা হচ্ছে প্রফেশনাল। বুঝতে পেরেছেন? যে কাজটা আপনি প্রফেশন তো বুঝেনি, প্রফেশন মানে কি বুঝেন নাই? অর্থাৎ যে কাজটাকে আপনি মানে এমনিতে না করেন, যে কাজটা আপনি প্রফেশনালি আপনার জবের জন্য যে কাজগুলো করেন, বা ইনকামের জন্য যেগুলো- যেটা করা হয় ভাইয়া। হ্যাঁ ওইগুলোই, ঠিক আছে? ভাই অনেক ইংরেজি শব্দ আছে ভাই, খুব সুন্দরভাবে মাথায় যায়, কিন্তু ব্যাখ্যা করা না ভাই খুব কঠিন ভাই। কঠিন, হ্যাঁ। প্রফেশনাল জিনিসটা হচ্ছে এরকম, বাংলা ব্যাখ্যা করা কঠিন, বাট ইংলিশটা আমরা সবাই অহরহ বলে থাকি। ভাইয়া একটা কোশ্চেন ছিল। বলেন। ভাইয়া এই ছবিটা আমরা করার সময় আপনি যখন কাজ করলেন তখন এই পাথ সিলেকশন টুলটা সিলেক্ট করে নিতে হলো কেন? পাথ কেন এই যে মানে পাথ মুডটা কেন সিলেক্ট করে নেওয়া লাগবে সেটা? জি ভাইয়া। আচ্ছা, যদি পাথ মুডটা সিলেক্ট না করতাম তাহলে যেটা হয়তো, আমি একটু দেখাই। আমি মনে করেন এখান থেকে পাথ সিলেক্ট না করে আমি শেপ সিলেক্ট করতাম, তাহলে কি হইতো জানেন? এই দেখেন, এর ভিতরে কালার চলে আসতো, বুঝছেন? ফরগ্রাউন্ড কালারটা আসতো না? হ্যাঁ, ফরগ্রাউন্ড কালারটা চলে আসতো। ক্লিয়ার? জি ভাইয়া। শেপ এক জিনিস আর পাথ হচ্ছে আরেক জিনিস। তো সবাই কি এরকম পারেন, মানে মানে নিজের মতো যেভাবে বুঝতেছেন? আর ওই যে গেম খেলার যে লিঙ্কটা দিলাম পেন টুলের, ওটা দিয়ে গেমসটাও খেলবেন, ঠিক আছে? আশা করি পেন টুলের যাবতীয় যেসব কাজ ভাই আছে, ওই লিঙ্কে একটু সমস্যা আছে ভাই, ওই যে যখন হার্ড শেপটা আসে না ভাই, তখন ওই একটা নেওয়ার পরে ভাই পরেরটা নেওয়া যায় না ভাই। আমি চেষ্টা করে দেখছিলাম, হয়তো আমার ভাইয়া ওইটা অল্টার ক্লিক করে করতে হয়, আমারও সমস্যা হয়েছে। অল্টার ক্লিক করে আমি করতেছি আপু, তারপরে হইতেছে না আর কি। ওখানে কি কি ক্লিক করতে হবে ওখানে লেখা উঠে তো। জি ভাই, আমি ওইরকম ভাই ওই এগুলোই সব ফলো করতেছিলাম ভাই, তারপরে ভাই অল্টার চাপলেও ভাই আমার ছাড়ে না আর কি। পেন টুলটা একদম ধরে রাখে তো ধরেই রাখে, আর ছাড়ে না, অল্টার চাপলেও ছাড়ে না। ধরিয়ে রাখে তো ধরিয়েই রাখে, অল্টার চাপলেও ছাড়ে না। এটা সম্ভবত লেগিং করে। ভাই আমি ওই লেভেলেই আছি ভাই, প্রেজেন্টেশন এসে দেখাইতে পারি ভাই। না এখন এখন যুগটা তো আবার দেখি তো। আসেন আসেন তাহলে আসেন, কি ঝামেলা হচ্ছে দেখি। এই যে ভাই দেখা যাচ্ছে ভাইয়া, হ্যাঁ, এই যে ভাই প্রথম একটা নিতে বলছে ভাই, নিয়ে এদিকে টানতে বলছে, হুম। নিলাম ভাই, কিন্তু এই অল্ট চাপলে ভাই এটা ব্রেক হইতেছে না ভাই। এই যে এটা
আপনি এখন নিচেরটায় ক্লিক করেন, নিচেরটায় ক্লিক করেন। নিচেরটা এই জায়গায় হ্যাঁ এটা করে দেখছি ভাই, কিন্তু ছাইড়ে দেবে, ভুল হয় এই জন্য ছাইড়ে ও দেবে। আচ্ছা আচ্ছা, এখন ই করবেন অল্টার চেপে এইটার মাথায় নিচের হ্যান্ডেলটার মাথায় ক্লিক করেন, অল্টার চেপে নিচের হ্যান্ডেলটার মাথায় ক্লিক করে উপরে পাঠাইবেন। হয় না ভাই, এই দেখছেন এই যে পেন টুল ধরে রাখছে আর কি, হয়তো কোনো গ্লিচ ভাই আমার সাথে হইতেছে, বুঝতেছি না। ভাইয়া শুরু থেকে একদম অল্টার ক্লিক করেই সব কাজটা করেন তো। আচ্ছা আচ্ছা। এরকম তো হওয়ার কথা না। না তাহলে তো একটাই আসছে এই যে এই মানে প্রথমে হ্যাঁ। মানে প্রথম ডাকটা অল্টা ছাড়া করবেন, তারপরে অল্টা ধরেই সব পুরোটা কাজ করবেন। এখন এখন দেন তো, এখন দেন তো, এখন দেন, এখন দেন, ক্লিক করেন। হ্যাঁ অলটা ছাড়েন, ওটা ই করতে হবে না, আচ্ছা, এখন আচ্ছা, অলটা ছাড়েন। এই 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 যে হ্যাঁ 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 এইবার হইছে ভাই। এবার কেমন হইলো? এবার আবার এটা এটা ঘুরাইতে হবে না, জি ভাই, এটা না ধরেন। ওই ওয়ালটার ধরলে তখন আর আসে না ভাই। ভাইয়া এমনি নোট click শেষ হয়ে গেছে তো, মানে যে 2টা নোট দিয়েছিল ওটা শেষ, এখন আর আসবে না, প্রথম থেকে আবার করতে হবে। ওয়ালটার টিপে ভাই একটা দিলাম ভাই, এই জায়গায় তাহলে মুভ আর থাকে না ভাই, সেটাও তো ঝামেলা ভাই। জি ভাই, এটা হয়তো কোনো টেকনিক্যাল গ্লিচ ভাই, বাদ দেন ভাই। আমার এটার পরে গাড়ি একটা করতে গেছি, গাড়ি দেয় ওটা পারতেছি না। আচ্ছা যাই হোক, ট্রাই করেন, সবাই আশা করি পারবেন, ঠিক আছে? পরে আবার একটু রিলোড দিয়ে পরে আবার করেন, ঠিক আছে? আর ওই যে পিকজিম পারফেক্টের যে লিঙ্কটা আছে না, ওই ইউটিউব চ্যানেলটা একটু শেয়ার করে দিয়েন। আর একটা চ্যানেল আছে ব্লু লাইটিং টিভি। ভাই পিকজিম পারফেক্টটাই মনে হয় ভালো ভাই, ওইটা ওই যে ইন্ডিয়ানরা করে তো ভাই, যে এটা বুঝতে খুব সুবিধা হয় আর কি। গ্রুপে দিয়েন তো ভাই। ব্লু লাইটিং টিভি এটাও খুবই ভালো, খুবই 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 ভালো একটা চ্যানেল, ঠিক আছে? আচ্ছা ভাই, আমি লিংক দিয়ে দিতেছি ভাই। ওখানে কি ভাই গ্রাফিক্স এর কাজ শেখায় ভাই? এখানে ফটোশপের অনেক ভালো ভালো কাজ শিখে, আমি লিংক দিয়ে দিতেছি, ব্লু লাইটিং টিভির লিংকটা দিয়ে দিয়েছি, এটা আপনারা সাবস্ক্রাইব করে রাখেন আর হচ্ছে ভিডিওগুলো দেখেন, এখানে অনেক ভালো মানের কাজ আছে। আর পিকজিম পারফেক্ট, এই দুইটা দেখেন, এই দুইটা দেখতে আশা করি ভালো কিছু পাবেন। ভাই পিকচার পারফেক্টের ইউটিউব লিংকটা দিয়েন তো ভাই। দুইটাই দিয়ে দিলাম। আচ্ছা বুলবুল ভাই দিয়ে দিয়েছে, ঠিক আছে। এগুলো আপনারা একটু ফলো করবেন, ঠিক আছে? আপনাদের আরো ইউটিউব লিংক দিব, আরো অনেক কাজ বলতে ক্ষেত্রে অনেক সময় লিংক শেয়ার করা লাগতে পারে। আচ্ছা তাহলে পেন টুল নিয়ে তো কারো কোনো সমস্যা নাই। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল দেখাই, This slider is guaranteed to blow. অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল, কনভার্ট অ্যাঙ্কর জি পয়েন্ট ভাইয়া। টুল, আবার দেখাই যে আরেকবার একটু দেখাই, কি কি যেন দেখেন, তারপর আপনাদেরও মনে পড়বে আশা করি। সেটা হচ্ছে যে এই তো এখানে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলের শেয়ারে আসেন ভাইয়া, স্ক্রিন শেয়ার। শেয়ার অফ করলাম আবার কখন। আচ্ছা এই যে দেখেন, এই যে দেখেন, প্রথমে একটা পেন টুল নিলাম, পেন টুল নিয়ে সেটা দিয়ে আমি একটা পাথ করলাম। এখন অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজ কি বলেন তো? অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজ হচ্ছে যে এখানে কয়টা অ্যাঙ্কর পয়েন্ট আছে? এই জায়গায় 4টা অ্যাঙ্কর আছে, নতুন করে অ্যাঙ্কর নিলে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট ইউজ করতে হবে। হ্যাঁ, যদি নতুন করে কোনো অ্যাঙ্কর পয়েন্ট নিতে চাই তাহলে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে যে কোনো এক জায়গায় ক্লিক করলে সেখানে নতুন নতুন অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হবে, ঠিক আছে? তাহলে আমরা যদি নতুন অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করি তাহলে সেখানে আমরা কি করতে পারবো? চাইলেই সেই জায়গাটা আমরা কাস্টমাইজ করতে পারবো, ঠিক আছে? এখন কাস্টমাইজ করলাম, বেশ ভালো কথা, বাট এগুলো তো কি হয়েছে, রাউন্ড হয়েছে। এখন এটা কার্ভ করার সিস্টেম কি? কার্ভ করার সিস্টেম হচ্ছে এখানে কনভার্ট পয়েন্ট, কনভার্ট পয়েন্ট টুল দিয়ে ক্লিক করলে এগুলো কি হয়ে যাবে? কার্ভ হয়ে যাবে। ক্লিয়ার সবাই?
জি ভাইয়া। ওকে, এরপরে রয়েছে আরেকটা ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল। এটার কাজ কি, যে কোনো অ্যাঙ্কর পয়েন্ট যদি আপনি ডিলেট করতে চান, মুছে ফেলতে চান, সেক্ষেত্রে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুলটা ইউজ করা যায়। ক্লিয়ার? আর এই এগুলোই হচ্ছে মোটামুটি অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজ। আপনাদের কি টাইপ টুলটা দেখানো হয়েছিল? পেন না টুল ভাই। কি না ভাই, পেন না টুল কি ভাই। সবাই বুঝছেন? পেন টুল কি সবাই বুঝছেন সেটাকে বলেন। জি ভাইয়া। ওকে, জি ভাই বুঝছি। পেন ভাইয়া টুলে কি আর আর কারো কোনো সমস্যা আছে? হ্যাঁ বলেন, কে না কি ভাইয়া, বুঝতেছে? কোনো সমস্যা নাই। আর টাইপ টুলটা ভাইয়া আনঅফিসিয়ালি আমাকে একদিন দেখায় দিছিলেন। আচ্ছা ঠিক আছে, ভাইয়া একটা কোশ্চেন। বলেন। ভাইয়া আমি যদি মনে করেন কোনো অ্যাঙ্কর পয়েন্ট নেই, নিয়ে যদি মাউসটা ছুটে যায়, দেন ওটা আমি তো আর কোনো কাস্টমাইজ করতে পারবো না। তখন করতে চাইলে তখন কি করতে হবে? কোথায় অ্যাঙ্কর পয়েন্ট নেবেন? বুঝলাম, বুঝিনি আবার একটা যদি অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে আমার মাউসটা মানে কাস্টমাইজ করার আগেই ক্লিকটা ছুটে গেল, দেন সেটা আমি যদি কাস্টমাইজ করতে চাই সেই অ্যাঙ্কর পয়েন্টটা দিয়ে, তখন ক্লিক ছুটে গেলে তো কোনো সমস্যা নাই তো। আবার নতুন করে ক্লিক করে কাজ করতে পারবো? এই যে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলেন, ক্লিক ছুটে গেল তো কি হয়েছে? ছুটে গেছে তো কি হয়েছে বলেন। না ভাইয়া, মানে করেন আমি একটা শেপ নিব, একটা সাইড থেকে গোল করতে চাচ্ছি, জিনিসটা আমার গোল হওয়ার আগেই মানে ক্লিকটা ছুটে গেল, তখন এটা আপু আপনি কন্ট্রোল অল্টার জেড দিয়ে আন্ডু করে আবার নতুন করে করবেন। ও আচ্ছা ঠিক আছে। ভাইয়া বলেন। আমি একটু প্রেজেন্টেশন আসতে চাইতেছি, মানে আমার মার্ক করতে পারি পুরোটা, কিন্তু পরে মানে সিলেক্ট করে আসেন আসেন, প্রেজেন্টেশন আসেন। উনি মেবি কন্ট্রোল এন্টারের কথা বলতেছে। একটা জিনিস হ্যাঁ, আসেন আসেন আসেন। পুরোটা মার্ক করছি। হ্যাঁ, হুম, এখন কন্ট্রোল এন্টার দেন, এবার কি করতে কন্ট্রোল এন্টার। কন্ট্রোল হ্যাঁ। ও আচ্ছা, ভাইয়া এটা লিখে রাখেন। ঠিক আছে ভাইয়া। ওকে, এটা তো আমি অনেকবার বলছি। ঠিক আছে, সমস্যা নেই। আর আপনার উপরে কি লেয়ার, উপরে সাদা একটা লেয়ার নিছেন কেন? তার কারণে তো ঝামেলায় বাঁচবেন। আচ্ছা একটু ওয়েট করেন, ঠিক আছে? জাস্ট 1 মিনিট, আমি আসতেছি।